কিছুদিন আগেও ফেসবুক প্রোফাইলে ভেরিফিকেশন বেজ নিয়ে আসাটা ছিল স্বপ্নের মতন। আর ফেসবুক কিন্তু সেলিব্রিটি ছাড়া কারো ফেসবুক প্রোফাইলে ভেরিফিকেশন বেজ দিত না। কিন্তু বর্তমানে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার নর্মাল ফেসবুক আইডিতেও কিন্তু ব্লু ভেরিফিকেশন বেজ চলে আসবে। অনেকেই হয়তো আপনি দেখছেন ব্লু ভেরিফিকেশন বেজের জন্য আবেদন করতে, এবং অনেকের কিন্তু অলরেডি ব্লু ভেরিফিকেশন বেজ চলে এসেছে। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, মানে আপনার ফেসবুক প্রোফাইল কিভাবে ভেরিফিকেশন বেজের জন্য উপযোগী করে তুলবেন সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন ব্লু বেজের জন্য উপযোগী হয়ে উঠবে এবং আপনি খুব সহজে আপনার পার্সোনাল ফেসবুক আইডিতে ব্লু ভেরিফিকেশন বেজ নিয়ে নিতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। আর প্রতিবারের মতন সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনি কোনো প্রবলেম ফেস করলে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। চলুন এখন মূল টপিকে চলে আসি। আপনার পার্সোনাল ফেসবুক আইডিতে যদি ব্লু ভেরিফিকেশন বেজ নিয়ে আসতে চান তাহলে প্রথমে আপনার পার্সোনাল ফেসবুক আইডিকে কাস্টমাইজ করতে হবে। যেমন আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আপনার নিজের ফটো দিতে হবে, সেই সঙ্গে কভার ফটোতে আপনার নিজের ফটো দিতে হবে, এবং যে নামটি আপনি ফেসবুক আইডিতে ইউজ করবেন সেই নামটিও কিন্তু আপনার নিজেরই হতে হবে। কিছু ফ্রেন্ড থাকতে হবে ফেসবুক আইডিতে, এবং যে ফেসবুক আইডিটি ভেরিফিকেশন ব্লু বেজের জন্য অ্যাপ্লাই করবেন সেই ফেসবুক আইডিতে কিছু পোস্ট থাকতে হবে। যখন এই কাজগুলো আপনার ফেসবুক আইডিতে সঠিকভাবে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে যাবে, আপনাকে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আপনার ফেসবুক আইডিতে জন্ম তারিখ, মাস এবং বছরও কিন্তু সঠিক হতে হবে, একদমই নির্ভুল হতে হবে। ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর ইউটিউবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। এই তিনটি অ্যাকাউন্টের লিঙ্ক যখন আপনি ব্লু ভেরিফিকেশন বেজের জন্য অ্যাপ্লাই করবেন সেই সময় প্রয়োজন হবে। এখন অ্যাপ্লাই করার সময় আপনাকে ফেসবুকের কাছে কিছু কাগজপত্র জমা দিতে হবে, যেমন এনআইডি কার্ডের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স। তাও যদি না থাকে তাহলে আপনাকে পাসপোর্টের ফটোকপি দিতে হবে। আর এগুলো যদি না থাকে তাহলে কিন্তু শুধু শুধু আপনি ব্লু ভেরিফিকেশন বেজের পিছনে ছুটাছুটি করে কোনো লাভ নেই। এগুলো থাকলে কেবলমাত্র আপনার পার্সোনাল ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে পারবেন। ভিডিওতে যে নিয়মগুলোর কথা বললাম এগুলো যদি আপনি মানতে পারেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু কেবলমাত্র ব্লু ভেরিফিকেশন বেজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি আর লং করব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।